2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো 11-12 পুরো নিয়োগ প্রক্রিয়া ফেব্রুয়ারিতে কমপ্লিট। হ্যাঁ, ঠিক শুনেছো, ফেব্রুয়ারিতেই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। কাউন্সেলিং থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার, মধ্যশিক্ষা পর্ষদ দেবে, তারপর জয়নিং, এভরিথিং A to Z। অনেকের প্রশ্ন হতে পারে তাহলে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো কোথায় যাবে, সব বলছে এই ভিডিওতে বলবো। আর 9-10 ভেরিফিকেশন শুরু হবে মার্চের মোটামুটি যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে 8 তারিখের পর। বাকি প্রসেসও কিন্তু ভালোভাবে চলবে। 9-10 চিন্তার কোনো কারণ নেই। ভোটের কাজ করবে। যদি ভোটটা চলেও আসে, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে, এমনই খবর কিন্তু পাওয়া যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। এসএসসি কিন্তু নিয়োগ করবে, ঠিক আছে, সরকারও নিয়োগ করবে। ভোটের কাজ করবে, নিয়োগের কাজ করবে। তো আর মাঝখানে ঢুকে গেছে এই গ্রুপ সি, গ্রুপ ডি। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে 9-10 ভেরিফিকেশন এত লেট কেন? কারণ যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 11-12 পুরো নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করার পর তারপর শুরু হবে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সির পরীক্ষা হচ্ছে তোমার মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মার্চের 1 তারিখে, আর 8 তারিখে হচ্ছে গ্রুপ ডির পরীক্ষা। তো গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা হবে আগে, হচ্ছে 11-12 পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে, তারপর হচ্ছে গ্রুপ সি মাঝখানে ঢুকে গেছে গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে তোমার মার্চের 1 তারিখে গ্রুপ সির পরীক্ষা। গ্রুপ ডির পরীক্ষার সম্ভাবনা রয়েছে 8 তারিখে। 8 তারিখের পর মানে গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষার পরই কিন্তু এই তোমার 9-10 ভেরিফিকেশান শুরু হবে। বাকি প্রসেসও কিন্তু ভালোভাবেই চলবে, চিন্তার কোনো কারণ নেই। আর তোমাদের তো এটা ভালো, 11-12 পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের কম্পিটিশন কমে যাচ্ছে, তোমাদের চাকরির সম্ভাবনা বেড়ে যাচ্ছে, তোমাদের ভালো দিক। শুধু এখন থেকে তোমরা হচ্ছে ভেরিফিকেশান আর ইন্টারভিউর জন্য পুরো সিলেবাসটা খুঁটিয়ে পড়ো। একটু ঝটকা দাও, তোমার চাকরি 100% হবে, কেউ আটকাতে পারবে না। তোমার কম্পিটিশন অনেক কমে যাচ্ছে। আর কাউন্সেলিং 11-12 হচ্ছে কবে থেকে শুরু হবে আমি তোমাদের বলছি। কাউন্সেলিং যেহেতু কী বলে, এই যে স্কুল ভ্যাকেন্সি লিস্টটা শিক্ষা দপ্তর এখনও পাঠায়নি, যে কোনো যদি পাঠিয়ে দেয়। এবার অনেকের প্রশ্ন হচ্ছে কেন পাঠাচ্ছে না, এসএসসি এতদিন চুপ ছিল কেন? কারণ হচ্ছে খুঁটিয়ে দেখছে কোথায় কোথায় ভ্যাকেন্সি, যাতে লিস্ট প্রকাশ করার পর সেটা যাতে ভুল না হয়। 2016 এরকম হয়েছিল যে ভ্যাকেন্সি লিস্ট দেওয়ার পর অনেকেই স্কুল কাউন্সেলিং করে নিয়ে নিয়েছে, রিকমেন্ডেশন নিয়ে নিয়েছে। স্কুলে যখন জয়েনিং করতে যায় তখন দেখে যে স্কুলে সেই সাবজেক্টটাই নেই। এর ফলে ওই ক্যান্ডিডেট কিন্তু একটা সমস্যা হলো, তাকে আবার নতুন করে তখন আবার ওই সমস্ত ক্যান্ডিডেটকে ওই রিকমেন্ডেশন লেটার দিতে হলো। তো এর ফলে একটা মানে অনেক গণ্ডগোল হয়। তো বারবার করে এসএসসি কিন্তু চাচ্ছে যাতে যে ভ্যাকেন্সি লিস্টগুলো দেবে যাতে একদম নির্ভুলভাবে, এই জন্য একটু ভালোভাবে ভেরিফাই করে এসএসসি লিস্টটা নেবে, মানে শিক্ষা দপ্তরের কাছ থেকে এসএসসি নিয়ে আবার সেটা মোটামুটি একটু ভালো করে চেক করে যে ঠিকঠাক আছে কিনা লিস্টটা, যা খবর পাওয়া যাচ্ছে সেই লিস্টটা কিন্তু চেক করে তারপরে কিন্তু তোমাদের ওই এসএসসি ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করবে। তবে তোমরা এই মোটামুটি আজকে তো আর হচ্ছে না, মোটামুটি এই 4-5 দিন, 6-7 দিনের মধ্যে মোটামুটি যে কোনো সময় তোমরা আশা করি তোমরা এসএসসি এই পুরো কাজটা কমপ্লিট করে উঠতে পারলেই কিন্তু লিস্টটা এসএসসি ওয়েবসাইটে দিয়ে দেবে। তো এই জন্যই যা শোনা যাচ্ছে যে লিস্টটা হচ্ছে ভালো করে চেক করছে। কারণ তোমরা শুনে দেখবে যে অনেক ক্যান্ডিডেট 2016 দেখবে অনেক ক্যান্ডিডেট স্কুল নিয়েছে, কিন্তু যখন জয়েনিং করতে যায় সেখানে দেখে যে ওই সাবজেক্টের ভ্যাকেন্সি নেই। এর ফলে একটা সমস্যা হচ্ছে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে আবার নতুন করে জয়েনিং করাতে হবে, তো একটা লেন্দি প্রসেস হয়ে যাবে না? তো এগুলো যাতে না হয় এসএসসি কিন্তু তার জন্যই ভালো করে খুঁটিয়ে দেখছে যে ভ্যাকেন্সি লিস্টটা যাতে একদম নির্ভুল হয়। হ্যাঁ, তো যার জন্যই একটু দেরি হচ্ছে। তবে যা শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, মোটামুটি তোমরা ধরো 7 তারিখের পর। আর নোটিশটা তোমরা এই 3-4 দিনের মধ্যে, কালকেও হতে পারে, যদি পেয়ে যায় নোটিশ, মানে ওই পুরো তালিকাটা যদি নির্ভুলভাবে পেয়ে যায় এসএসসি মানে শিক্ষা দপ্তরের কাছ থেকে, তাহলে সেটা অলরেডি হয়তো কয়দিন আগেই পাবলিশ করে দিতে পারে। নোটিশ থেকে শুরু করে তারপর তোমার ইন্টিমেশন লেটার, স্কুল ভ্যাকেন্সি পুরোটাই কিন্তু এসএসসি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ফেব্রুয়ারি মাসের মোটামুটি তোমরা ধরো প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহ 10 তারিখের মধ্যে শুরু হচ্ছেই। আর লিস্ট তোমরা এই পুরো কাজটা কমপ্লিট করলে যে কোনো মুহূর্তে এসএসসি কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। তো অবশ্যই তোমরা এসএসসি ওয়েবসাইটে নজর রাখবে। আর ফেব্রুয়ারি মাসেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে এমনই খবর শোনা যাচ্ছে। কাউন্সেলিং ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের এবার অনেকের প্রশ্ন হতে পারে তাহলে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এগুলো মনে হয় পরে হতে পারে, কারণ এটা 2016 হয়েছিল, ঠিক আছে, পরে হলেও হতে পারে। এসএসসি যদি সরকার চায় সব কিছু সম্ভব, একটা কথা মনে রাখবে, ঠিক আছে। তো এগুলো কোর্টের কাছে হয়তো যদি পারমিশন নিয়ে নেয়, যেগুলো পরে হবে কোনো ব্যাপার না, হলেও হতে পারে।
এটা যে হবেই এমনই কোনো খবর এখনও কোনো কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যাচ্ছে না যে এটা হবেই নিয়োগের আগে। তো যা শোনা যাচ্ছে নিয়োগ ফেব্রুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে। যদি ফেব্রুয়ারিতে কমপ্লিট হয় তাহলে এগুলোর কোনো সময় নেই, কারণ 9-10 প্লাস মাঝখানে ঢুকে গেছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা প্লাস 19 ভেরিফিকেশন। তো যেটুকু খবর আছে ফেব্রুয়ারিতে কমপ্লিট, যদি ফেব্রুয়ারিতে কমপ্লিটই হয় তো কাউন্সিলিং যদি ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে যদি শুরু হয়, মোটামুটি 10 তারিখের মধ্যে থেকে যদি শুরু হয়, তাহলে তোমরা বলো হচ্ছে তোমার পুলিশ ভেরিফিকেশন মেডিকেল টেস্ট এগুলো করতে সময় লাগে, মোটামুটি 1.5 থেকে 2 মাস সময় লাগে। কীভাবে হবে? সম্ভব না। তার মানে বোঝা যাচ্ছে যে ওগুলো হয়তো পরে হলেও হতে পারে। তাছাড়াও বিভিন্ন সংগঠন কিন্তু এগুলো নিয়ে কিন্তু কী বলে একটা ডেপুটেশন দেওয়ার কথা, মানে দেবে এরকমও কিন্তু চিন্তাভাবনা রয়েছে। তো সেটা যদি পরে হয় সবার কিন্তু মঙ্গল। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এসএসসি তোমার 11-12 নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে। মাঝখানে ঢুকে গেছে গ্রুপ সি গ্রুপ ডি। আর এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটের পরেই কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিটের পরেই যা শোনা যাচ্ছে সেটা কিন্তু 9-10 হাত দেবে। এই জন্য 9-10টা তোমরা ভাবছো না 9-10 কেন শুরু করছে না। আসলে এটা কমপ্লিট হলেই, এটা যদি কমপ্লিট তোমাদেরই লাভ, তোমার কম্পিটিশন করবে না, তোমারই লাভ, ওখানে চাকরির সম্ভাবনা তোমার বেড়ে যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই, যা হবে ভালো হবে, ঠিক আছে? তো লেটেস্ট আপডেট আমি পেলাম, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবার দেখা যাক, বাকিটা কিন্তু সময় কথা বলবে।